জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে চলছে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২। বৃহস্পতিবার রাতভর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পুলিশ এই বিশেষ অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করা হয়। এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বেড়েছে ডাকাতের উৎপাত। অপরাধ দমনে বৃহস্পতিবার রাত ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। রাজশাহী রেঞ্জ পুলিশের নেতৃত্বে ২০০-রও বেশি সদস্য দুই জেলায় চিহ্নিত ডাকাত, অস্ত্র ও মাদক কারবারি ধরতে তাদের বাড়ি ও অপরাধ স্পটগুলোতে চালায় চিরুনি অভিযান। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪১ জন ও নওগাঁ থেকে ২২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৮ জন চিহ্নিত ডাকাত। জব্দ করা হয় ১০টি দেশীয় অস্ত্র ও মাদক। এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই অভিযান মাঝে মধ্যে পরিচালিত হলে ভালো হবে আমাদের পক্ষে। থানার যে গাড়িগুলো আছে এরা যদি একটু পাহারা দেয় তাহলে কিন্তু এই ডাকাতিগুলো হয় না। এটা করা উচিত। এগুলা যাতে শান্তি থাকে দুনিয়া, যাতে এগুলা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সমাধান হয় বা হয়, এটাই চাই আমরা। আব্বা, পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে মূলত মাদক ব্যবসায়ী, তারপর হচ্ছে ডাকাত, চোর, ছিনতাইকারী, ইলেকশনকে সামনে রেখে মূলত একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি। গেল ৯ নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করে ৬৭ জনকে আটক করেছিল। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী।